জন্য যে দীর্ঘ 17টি বছর এই দেশে ফ্যাসিস্ট সরকার যেভাবে আঁকড়ে বসেছিল, এই দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করেছিল, এই দেশের মানুষের সাধারণ কথা বলার অধিকার হরণ করেছিল, তাদের ভোটাধিকার হরণ করেছিল, সে থেকে আল্লাহ মুক্তি পেয়েছে। বিগত ইন্টেরিয়র গভর্নমেন্টের মাধ্যমে গত 12 ফেব্রুয়ারি এই বাংলার মাটিতে একটি অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ সহ আবার বৃদ্ধ বনিতা সমস্ত পর্যায়ের মানুষ নিরঙ্কুশভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রায় দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। এই জন্য সর্বপ্রথমেই আমি মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি। সংগ্রামী উপস্থিতি, আজকের এই দিনে গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিরঙ্কুশ বিজয়ে যেই সরকার গঠিত হয়েছে, আমি সর্বপ্রথমেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মানিকগঞ্জ জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক এবং নবনির্বাচিত মানিকগঞ্জ জেলা অপ্রতিরোধ মন্ত্রী, বেসামরিক বিমান ও পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব আফরোজা কান্তি তাপার পক্ষ থেকে এই দেশের প্রধানমন্ত্রী, সমস্ত মানুষের নন্দিত নেতা, এই দেশের ভাগ্যের পরিবর্তন যার হাতে নির্ভর করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্যত্বশরী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কলিজার টুকরা, প্রত্যেকটা মানুষের মনের মণিকোঠায় যেই নেতা স্থান করে নিয়েছেন, সেই দেশনায়ক জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য সকল মানুষকে আমি আফরোজা কান্তি তার পক্ষ থেকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। আজকে এই দিনে কৃতজ্ঞতা জানাই সেই মহান দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতি। তিনি মানিকগঞ্জের বাসী, তাকে যে বিগত লড়াই সংগ্রামে তাকে যে উপহার দিয়েছে একচ্ছত্রভাবে বাংলাদেশের অন্যান্য জেলার চাইতে মানিকগঞ্জ জেলার সেই বিপ্লবী আহ্বায়ক জনাব আফরোজা কান্তি তাপা লড়াই সংগ্রামে একত্রিত করতে পেরেছে বাংলাদেশে মানিকগঞ্জের প্রত্যেকটা জাতীয়তাবাদী শক্তিকে। তার ফলস্বরূপ মানিকগঞ্জের 3টি আসনই আফরোজা কান্তি তাপার নেতৃত্বে বিজয় হয়েছে। সংগ্রামী নেতৃবৃন্দ, এই কারণেই শুধু আমরা বারবার যিনি এই মূল্যায়নটা করেছে, মানিকগঞ্জ যেমন দলকে দিয়েছে, দলও তেমনি ভাবে মানিকগঞ্জকে দিয়েছে আমাদের সেই প্রিয় নেত্রী আফরোজা কান্তি তাপাকে এই স্বল্প পরিসরে মন্ত্রী পরিষদে স্থান দিয়ে এবং তাকে দপ্তর দিয়েছে। সংগ্রামী নেতৃবৃন্দ, পরিশেষে সবাইকে আজকের এই দিনে লড়াই সংগ্রাম শেষ, ঐক্যের বাংলাদেশ, ঐক্যবদ্ধ হয়ে আমরা এই বাংলাদেশকে গঠন করব। সমস্ত জনগণকে সাথে নিয়ে আমাদের প্রিয় নেত্রী বলেছেন, এখন আর আমি শুধু দলের নেত্রী নই, আমি সমগ্র বাংলাদেশের নেত্রী। এই কারণে সমস্ত দল মতের ঊর্ধ্বে থেকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধৈর্য ধারণ করে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল হরিরামপুর উপজেলা শাখার পক্ষ থেকে
সকলকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথাগুলো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।